একটি রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চাঁদার জন্য কাজ বন্ধ করে দিয়েছে একটি কুচক্রী মহল। নির্বাচনের আর মাত্র বাকি 5 দিন। সারা দেশ মেতে উঠেছে নির্বাচনী আমেজে। সবার মধ্যে যখন নির্বাচনের উৎসব জেগে উঠেছে, তখন নরসিংদীর মাধবদীতে চাঁদা না পেয়ে কাজ বন্ধ রেখেছে। ক্ষমতার দাপট নাকি প্রকাশ্যে গুন্ডামি? মাধবদী পৌরসভা যুবদলের সদস্য সচিব এবং নরসিংদী জেলা বিএনপির সদস্য পরিচয় দেওয়া জোবায়ের হোসেন নকিবের বিরুদ্ধে এবার উঠল ভয়ঙ্কর এক চাঁদাবাজির অভিযোগ। জোবায়ের নকিব, অনেকে তোতা জোবায়ের নামে চিনে, সে আইসা আমার কাছে চাঁদা দাবি করে 5 লক্ষ টাকা। আমি দিতে অস্বীকার করার কারণে তার সন্ত্রাস বাহিনী, নিজ সন্ত্রাস এবং সন্ত্রাস বাহিনী আইসা আমার সামনে, গতকালকে আমি ওয়াল করছি, আজকে আসার পর সে আমার সামনে, আমি ছিলাম না, সে ওয়াল ভেঙে ফেলে। আমি আসার পর দেখি আমার পুরো ওয়াল ভেঙে ফেলেছে। 6 থেকে 7 জন লোক নিয়ে ঘটনাস্থলে গিয়ে নির্মাণাধীন দেয়াল গুড়িয়ে দিলেন এই নেতা। 27 জন আসছে, আইসা হ্যাঁ মারারি লয়ে আইছে, আইয়া বাইরে ভেঙে ফেলাইছে। আইনের তোয়াক্কা নেই কোনো লোকলজ্জা। উল্টো দম্ভ ভরে সেই ভাঙচুরের ঘটনা প্রচার করলেন ফেসবুক লাইভে। কালকে কাজ চলাকালীন বাধা দেওয়ার পরেও রাতের আধারে কাজ করেছে এই ওয়ালটি। এখন নিজে উপস্থিত থেকে ভাঙতেছি। প্রোগ্রামে ছিলাম, প্রোগ্রাম থেকে আসতে হয়েছে রাস্তাটির জন্য। এই রাস্তাটি না হলে এখানে যারা জমি জমা আছে সবারই ছোট ছোট প্লট, সবার ছোট ছোট প্লট, তাই রাস্তাটি অতি জরুরি। এলাকাবাসী সবাইকে পাশে থাকার আহ্বান রইল। রাজনৈতিক পদ কি তবে সাধারণ মানুষের রক্তচোষার লাইসেন্স? প্রকাশ্যে দিবালোকে এই মাস্তানি আর চাঁদাবাজির দায় কে নেবে? জোবায়ের নকিবের বক্তব্য জানতে আমরা যোগাযোগ করি মুঠোফোনে। এলাকায় এই একটা প্লট মনে হয় করতেছে, সেখানে একটু ভাঙচুর হয়েছে। আপনার ফেসবুক লাইভও করছেন। ভাঙচুর হয় না, এটা এই গত 2 বছর আগে এটা পৌরসভার এই আবেদন দেওয়া করা, তখন পৌরসভার লোক করছি। আর ভাঙচুর যে বললেন হয় নাই, আপনি তো নিজেই ফেসবুক লাইভ করলেন যে ভাঙচুর হইতেছে। ভাঙচুর না, রোডের জায়গা ক্লিয়ার করতে হবে না, ওয়াল দিয়ে লাই। এখন রোডের জায়গা ক্লিয়ার করতে হলে আপনি কি প্রশাসনের কেউ বা প্রশাসনিক কোনো আপনার কাছে পারমিশন আছে? আচ্ছা ভাই, আপনি স্পটে আয়েন। আমি তো স্পটে গেছি, পাবলিকের নিয়ে পরে আপনি করেন। আমি গেছি, সেখানে গিয়া যিনি ভুক্তভোগী তার বক্তব্য নিছি, এলাকার ওই যে যারা কাজ করছে তাদের বক্তব্য নিছি, দেন আপনাকে ফোন দিলাম আর কি। তো আপনি 6-7 জন লোক দিয়ে জি কইছে 5 লাখ টাকা চাঁদা দাবি করছেন। এখন উনি বলছে, এটা তো আপনার বক্তব্যটা তো দরকার আছে না? আমি একটা নিউজ করবো, আপনার বক্তব্য ছাড়া তো আর নিউজ করতে পারি না। কেন এই আপনি আশপাশের যে বাড়ি ঘর আছে, জমিওয়ালা আছে, এগো কাছে জানলেন, সত্যরা জানবেন। আমি কইলে তো আমার পক্ষের কথা আমি কমু। এখন আপনার পক্ষেরটা আপনি বলেন, আপনার বিরুদ্ধে অভিযোগ। এই যে জনগণের দাবির মুখে আমি এই প্রোগ্রামের তেনে গেছি।